আজকে আমরা ক্লাস 12-এর ম্যাথামেটিক্স থেকে প্রবাবিলিটি যে চ্যাপ্টারটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব, যেটা আইএসসি, সিবিএসসি এবং ডাব্লিউবিসিএসসি ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসসি বোর্ড এবং আইএসসি বোর্ড, তিনটে বোর্ডের স্টুডেন্টদেরই এটা রয়েছে। তো এই প্রবাবিলিটি কি সে নিয়ে ডিসকাশন আমাদের ক্লাস 11 পর্যন্ত আমরা অনেক কিছু এই বিষয়ে শিখেছি। প্রবাবিলিটি সম্পর্কে আমাদের অনেক নলেজ রয়েছে। তো probability is a measure of uncertainty of an event. অর্থাৎ probability কি? probability হলো যে কোনো একটা ঘটনা, কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের সঙ্গে সম্পর্কযুক্ত একটা ঘটনা বা ইভেন্ট, সেই ঘটনা ঘটার অনিশ্চয়তার পরিমাণ করা হয় probabilityর মাধ্যমে, বা অনিশ্চয়তার পরিমাপক হচ্ছে এই probability। তার মানে কি, কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা কতটা, আমরা সেটাও মেজার করার চেষ্টা করছি। এবং সেই ঘটনাটা না ঘটার সম্ভাবনা কতটা, আমরা যদি কোনো ঘটনা ঘটার সম্ভাবনাটা মেজার করতে পারি, তাহলে অটোমেটিক্যালি সেই ঘটনা না ঘটার সম্ভাবনা সেটাও আমরা মেজার করতে পারবো। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হোয়াট ইজ কন্ডিশনাল প্রবাবিলিটি। হোয়াট ইজ কন্ডিশনাল প্রবাবিলিটি, অর্থাৎ কন্ডিশনাল প্রবাবিলিটিটা কি? এই কন্ডিশনাল প্রবাবিলিটি বোঝার জন্য আমরা ফার্স্টে একটা এক্সাম্পল নেব, যে এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করব হোয়াট ইজ কন্ডিশনাল প্রবাবিলিটি। ধরো আমরা একটা র্যান্ডমলি একটা ফ্যামিলি চুজ করলাম, যে ফ্যামিলিতে মোট 4 জন রয়েছে, যেখানে মা বাবা রয়েছে এবং অর্থাৎ তাদের দুটো চিলড্রেন রয়েছে এবং মা বাবা রয়েছে। মোট 4 জন রয়েছে ফ্যামিলিতে। মোট কজন রয়েছে? 4 জন রয়েছে। 4 জনের মধ্যে প্যারেন্টস রয়েছে এবং হচ্ছে চিলড্রেন রয়েছে। প্যারেন্টস রয়েছে মা বাবা, চিলড্রেন রয়েছে দুটো, মোট 2 জন 4 জন রয়েছে। আচ্ছা, এবার আমাদের কাছে একটা ইনফরমেশন আছে, যে না, এই ইনফরমেশনটা আছে যে সেই ফ্যামিলিতে দুটো চিলড্রেন রয়েছে। এবার সেই চিলড্রেন দুটো কি হতে পারে? আচ্ছা, সেই চিলড্রেন দুটো, দেখো, প্রথম চিলড্রেনটা সেটা বয় হতে পারে, তারপর একটা বয় হতে পারে। প্রথমটা বয়, তারপর একটা গার্ল হতে পারে। প্রথমটা গার্ল, তারপর একটা বয়, এবং প্রথমটা গার্ল, দ্বিতীয়টা গার্ল, এই 4টে আউটকাম হতে পারে। অর্থাৎ বয় বয়, বয় গার্ল, গার্ল বয়, গার্ল গার্ল, অর্থাৎ দুটোই পুত্রের সন্তান হতে পারে, দুটোই গার্লস হতে পারে, অথবা একটা বয় একটা গার্লস হতে পারে। এখন এটা হচ্ছে স্যাম্পল স্পেসটা, এটা যে এতগুলো আউটকাম হতে পারে, টোটাল নাম্বার অফ আউটকাম মিলেই হয় স্যাম্পল স্পেস। তো এখানে আমরা দুটো ইভেন্ট আমরা ডিফাইন করছি। একটা ইভেন্ট হচ্ছে বোথ দ্য চিলড্রেন আর বয়েজ। আরেকটা ইভেন্ট এ ডিফাইন করছি, অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য চাইল্ড ইজ এ বয়। অর্থাৎ দুটো চিলড্রেনই বয়েজ। ইভেন্টটা বলছি আমরা, ইভেন্টটাকে আমরা ই দিয়ে ডিনোট করছি, আর ওয়ান অফ দ্য চাইল্ড ইজ এ বয়, এটাকে আমরা এফ ইভেন্ট বলে এফ দিয়ে ডিনোট করছি। তাহলে ই ইভেন্টের মধ্যে কোন আউটকামটা থাকবে? বি কমা বি, অর্থাৎ বয় কমা বয়। আর এফ ইভেন্টের মধ্যে আউটকামগুলো থাকবে, কি বলছে, অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য চাইল্ড ইজ এ বয়। তার মানে দুটোই বয় হতে পারে, অর্থাৎ দুটো বয় হতে পারে, একটা বয় একটা গার্ল, একটা বয়, এর মধ্যে সবগুলোর মধ্যে বয় আছে অ্যাটলিস্ট ওয়ান। তাহলে এই গার্ল কমা গার্ল, এই আউটকামটা এফ এর মধ্যে থাকা সম্ভব নয়, কারণ এফে কি বলা হচ্ছে, অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য চাইল্ড ইজ এ বয়। এবার আমাদের ক্লাস 10 পর্যন্ত, ক্লাস 11 পর্যন্ত আমাদের প্রবাবিলিটির যে নলেজটা রয়েছে, তার সাহায্যে আমরা প্রবাবিলিটি অফ ই বের করতে পারবো। কারণ এখানে কি আছে, বোথ চিলড্রেন আর বয়েজ। তো বোথ চিলড্রেন আর বয়েজের মধ্যে একটা আউটকাম আছে, আর টোটাল স্যাম্পল স্পেসে আউটকাম আছে 4টে।
তাহলে প্রবাবিলিটি অফ কত হবে 1/4 হবে। আচ্ছা, এবার এইটা তো আমরা বের করতে শিখেছি ক্লাস 11 পর্যন্ত, এই পর্যন্তই আমরা শিখেছি। ক্লাস 12-এ এসে আমাদের এই কন্ডিশনাল প্রবাবিলিটিটা আমাদের ক্লাস 12-এ আসলো। এখানে কি বলা হচ্ছে যে প্রবাবিলিটি অফ স্ট্রোক এফ, অর্থাৎ এফ ইভেন্টটা অকার করেছে, তাহলে ইভেন্ট ঘটার সম্ভাবনা কতটা। তারপর দ্য প্রবাবিলিটি অফ অকারেন্স অফ it is given that the event f has occurred, অর্থাৎ ইভেন্ট এফটা অকার হয়েছে, তাহলে ইভেন্টটা অকারেন্সের প্রবাবিলিটি কতটা। অর্থাৎ আমাদের যদি জানা থাকে যে সেই ফ্যামিলিতে আরেকটা অ্যাডিশনাল ইনফরমেশন যদি জানা থাকে যে সেই ফ্যামিলিতে অ্যাটলিস্ট একটা বয় রয়েছে, তাহলে পারে আমাদের স্যাম্পল স্পেসটা নিশ্চয়ই তখন এইটা হবে না, কারণ আমাদের যদি জানা থাকে যে অ্যাটলিস্ট একটা বয় আছে সেই ফ্যামিলিতে, তাহলে গার্লস এই আউটকামটা বাদ চলে যাবে। অর্থাৎ কি না, অ্যাটলিস্ট একটা যদি বয় থাকে তাহলে অ্যাটলিস্ট আমাদের চাইলে যে বয়, তাহলে সেক্ষেত্রে রিডিউস স্যাম্পল স্পেসটা হয়ে যাবে এফ এর সঙ্গে সমান, এফ ইভেন্টের সঙ্গে সমান হয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে রিডিউস স্যাম্পল স্পেস থেকে কী হবে, শুধুমাত্র গার্লসটা আগে স্যাম্পল স্পেসে গার্লসটা বাদ যাবে, অর্থাৎ বয় গার্লস বয় এটা থাকবে। অর্থাৎ কিনা আমাদের একটা ইনফরমেশন যখন আরেকটা ইনফরমেশন আমরা জেনে গেলাম যে সেই ফ্যামিলিতে প্রথমে আমাদের কাছে শুধু একটা ইনফরমেশন ছিল যে দুটো গার্লস ছিল, এই দুটো চিলড্রেন ছিল, তো সেক্ষেত্রে স্যাম্পল স্পেসটা এটা হয়েছিল। যখন আমরা জেনে গেলাম যে অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য চাইল্ড ইজ এ বয়, তখন আমাদের স্যাম্পল স্পেসটা রিডিউসড হয়ে গেল এবং সেক্ষেত্রে স্যাম্পল স্পেসটা হয়ে গেল বয় গার্লস বয়। অর্থাৎ স্যাম্পল স্পেসটা কি হলো, এফ এই ইভেন্টের সঙ্গে সমান হয়ে গেল। তাহলে যখন আমাকে প্রবাবিলিটি অফ স্টক এফ বের করতে হবে, অর্থাৎ আমি যদি জানি যে এফ ইভেন্টটা অকার করেছে ইভেন্টটা ঘটার, সেক্ষেত্রে ইভেন্টটা ঘটার সম্ভাবনা বা প্রবাবিলিটি কতটা। ইভেন্টটা মানে কি বলছে, বোথ চিলড্রেন আর বয়েজ। তখন আমাদের দেখতে হবে এই যে ইভেন্টটা মধ্যে একটা আউটকাম আছে বয়, এবং এফ এর মধ্যে আউটকাম দেখো তিনটে আছে, তার মধ্যে একটা বয় আছে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের স্যাম্পল স্পেসটাকে নিতে হবে এই রিডিউস স্যাম্পল স্পেসটা, এবং তার সাপেক্ষে আমাকে ইভেন্টের প্রবাবিলিটি বের করতে হবে। তাহলে এখানে তিনটে আউটকামের মধ্যে এর একটা ঢুকে আছে, তাহলে 1/3 হবে কন্ডিশনাল প্রবাবিলিটি। অর্থাৎ যদি আমাদের জানা থাকে যে অ্যাটলিস্ট একটা চাইল্ড ইজ এ বয়, এবং সেক্ষেত্রে বের করতে হবে যে বোথ চিলড্রেন আর বয়েজ করতে হয়, তাহলে সেক্ষেত্রে তার প্রবাবিলিটি হবে 1/3। আচ্ছা, যদি এমন হয় ঘটনাটা যে অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য চাইল্ড ইজ এ গার্ল, যদি এমন দেওয়া থাকে যে অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য চাইল্ড ইজ এ গার্ল, তাহলে সেক্ষেত্রে আমাদের সেই তার মধ্যে কী কী আউটকাম থাকবে। যদি অ্যাটলিস্ট আমাদের চাইলে যে গার্ল হয়, তাহলে বয় গার্ল বয় এবং গার্ল থাকবে। আর যদি বলা হয় এই চারটা আমি ইভেন্ট ডিফাইন করছি বোথ চিলড্রেন আর গার্লস, তাহলে সেক্ষেত্রে আউটকাম কী থাকবে, গার্লস। আচ্ছা, তাহলে আমাদের যদি এবার কন্ডিশনাল প্রবাবিলিটি বের করতে হয়, আগে যেমন স্ট্রোক এফ, অর্থাৎ এফ ইভেন্টটা ঘটেছে ইভেন্টের প্রবাবিলিটি বের করেছিলাম, সেটা 1/3 করেছিলাম। এবার দেখো জি ইভেন্টটা ঘটেছে, এফ ইভেন্টের প্রবাবিলিটি হচ্ছে 0 আসবে, কারণ কি জি ইভেন্টটা কি আছে যে অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য চাইল্ড ইজ এ গার্ল, তো এর মধ্যে অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য চাইল্ড ইজ এ গার্লের মধ্যে দুটো বয় কখনোই পাওয়া সম্ভব নয়, তাই এর প্রবাবিলিটি 0। অর্থাৎ জি আকার করেছে যদি এটা, অর্থাৎ এটা জানা থাকে, তাহলে সেক্ষেত্রে ঘটনা ঘটার সম্ভাবনা 0। কিন্তু যদি আমি শুধুমাত্র এর প্রবাবিলিটি কত ছিল 1/4, অথচ এক্ষেত্রে একবার 0 হয়ে গেল, একবার হয়ে গেল 1/3। তাহলে কন্ডিশনাল প্রবাবিলিটিটা টোটালি নির্ভর করছে যে ঘটনার রেসপেক্টে প্রবাবিলিটি বের করছে, হ্যাঁ, তার উপরে ডিপেন্ড করছে, অবশ্যই এর উপর ডিপেন্ড করছে। আবার এইচ ইভেন্টে যখন নেওয়া হচ্ছে, এইচটা কি বলা হচ্ছে বোথ চিলড্রেন আর গার্লস, তাহলে এখানে দুটো গার্লস, এক্ষেত্রে তো দুটো বয়েজ থাকা সেই ফ্যামিলিতে সম্ভব নয়, তাহলে সেক্ষেত্রে যদি আমি জানা থাকে যে সেই ফ্যামিলিতে দুটো চিলড্রেনই গার্লস রয়েছে, তাহলে এখানে দুটো ছেলের বয় হওয়ার সম্ভাবনা কী হবে, 0 হবে। সেটা ইম্পসিবল ইভেন্ট, এটাও ইম্পসিবল ইভেন্ট, কারণ অ্যাটলিস্ট একটা গার্ল আছে, যেটা যদি জানা থাকে, তাহলে দুটো বয় কখনোই হতে পারে না, তাহলে সেটা ইম্পসিবল ইভেন্ট হয়ে যাচ্ছে। আবার অ্যাটলিস্ট দুটো চিলড্রেনই গার্লস দেওয়া আছে, তাহলে সেখানে দুটো চিলড্রেন বয় হতেও পারে না, তাহলে সেটা ইম্পসিবল ইভেন্ট, তাহলে তার প্রবাবিলিটি 0 হবে। তাহলে আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটি ডেফিনেশন যেটা পেলাম সেটাতে আসা যাক। যদি আমাদের প্রবাবিলিটি অফ
ই স্ট্রোক এফ ক্যালকুলেট করতে বলে, তাহলে আমাদের কী করতে হবে, দেখতে হবে যে ই আর এফ এই দুটো ইভেন্টের মধ্যে তাদের কমন কতগুলো এলিমেন্ট রয়েছে, অর্থাৎ নাম্বার অফ ফেভারেবল আউটকামস, হ্যাঁ, নাম্বার অফ ফেভারেবল আউটকাম টু দ্য ইভেন্ট ই ইন্টারসেকশন এফ, অর্থাৎ ই ইন্টারসেকশন এফ এর মধ্যে কতগুলো আউটকাম রয়েছে, আর নাম্বার অফ আউটকামস ফেভারেবল টু ইভেন্ট এফ, অর্থাৎ এফ এর মধ্যে কতগুলো আউটকাম রয়েছে, তা ই ইন্টারসেকশন এফ এর মধ্যে কতগুলো আউটকাম আছে বাই এফ এর মধ্যে কতগুলো আউটকাম আছে। এবার এটাকে আরেকটা ফর্ম আনার জন্য আমরা নাম্বার অফ আউটকামস ইন স্যাম্পল স্পেস এটাতে ডিভাইড করে দেওয়া হলো। তাহলে এইটা বাই ডেফিনেশন কী হবে, নাম্বার অফ এলিমেন্ট ইন ইন্টারসেকশন এফ বাই নাম্বার অফ এলিমেন্ট ইন এস, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন এস লেখা যায়। আবার এইটা নাম্বার অফ ফেভারেবল আউটকামস টু ইভেন্ট এফ বা নাম্বার অফ এলিমেন্টস ইন এফ বাই নাম্বার অফ এলিমেন্টস ইন স্যাম্পল স্পেস, তাহলে এটা আবার প্রবাবিলিটি অফ এফ বলা হয়। তাহলে এটাকে আমরা আবার একটা ডেফিনেশন বলতে পারি যে probability of E intersection F equals to probability of E intersection F by probability of F, where probability of F not equal to 0, অর্থাৎ Fটা কখনোই নাল সেট হতে পারে না বা ফাই হতে পারে না, কারণ F ঘটনা যদি এটা যদি 0 হয়ে যায়, নাল যদি এটা ইম্পসিবল ইভেন্ট হয়ে যায়, তাহলে এটা প্রবাবিলিটি 0 হয়ে যাবে, তখন এটা আনডিফাইন হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি কনসেপ্ট। এই কন্ডিশনাল প্রবাবিলিটি কনসেপ্টটা ক্লাস 12-এ আমাদের অনেক জায়গাতেই কাজে লাগবে। সেটা হচ্ছে বেস থিওরেমের অ্যাপ্লিকেশন রয়েছে, টোটাল প্রবাবিলিটি থিওরিতে কাজের অ্যাপ্লিকেশন রয়েছে, এছাড়া মাল্টিপ্লিকেশন থিওরেমের অ্যাপ্লিকেশন রয়েছে। অনেক জায়গাতে এই কন্ডিশনাল প্রবাবিলিটি কনসেপ্টটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে, আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটাকে ফলো করবে।